لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله মুখে দাঁড়িয়ে আছে, আপনি বেয়াদবি করেন এখানে? আপনি ধাক্কা দিবেন কেন ওখানে? সে আমার লোক, আমি ধাক্কা দিবেন কেন এখানে? এই লোক থেকে দাঁড়িয়ে বলে আমি দাঁড়ান না, আপনি বসেন। হোয়াট ইজ দিস? আপনি কেউ ধাক্কা দিবেন তাকে? আপনি আদবের সঙ্গে বলবেন, আমি ধাক্কা দিবেন কেন? বাপের খায় ওইটা, আমি ধাক্কা দিবেন কেন? আশ্চর্য কথা। ঠাকুর গায়ের বদনাম চুল পরিমাণ বরদাস্ত করবো না আমরা। ঠাকুর গায়ের বদনাম অলরেডি বাংলাদেশে হয়ে আছে, বদনাম কেন করবেন এখানে? আশ্চর্য কথা। এটা ঠাকুর গায়ের মাটি না, রংপুরের মাটি যুবক ভাইরা আমার, শহীদ আবু সাইদের মাটি। ইসলামী পাইসেন নিয়ে ধাক্কা দিচ্ছেন ধরে আপনি। আমি জীবনে এত খেবি না, আজকে আমার মেজাজটা গরম হয়ে গেছে। আদবের একটা সিস্টেম আছে। মুখে দাঁড়িয়ে রেখেছেন, দাঁড়িয়ে রাখলে আল্লাহ হওয়া যায় না, চরিত্র ভালো হওয়া লাগে যুবক ভাই। খবরদার, মাফ করে দিলাম, আমাকেও মাফ করবেন, আমি খেপে যাওয়া মানুষ নই। ধাক্কা দেওয়ার সাহস আপনাকে কে দিয়েছে? এই ক্যামেরা আছে বলে তো আজকে হাজার হাজার যুবকের ঢল নেমেছে মাফ পেলে। অন্য কোন আলোচনা হারিকেন নয় খুঁজে পাওয়া যায় না। বুঝি না বিষয়গুলো। মানুষ ক্যামেরা দেখে কোন মাহফিলে আসে, ঠাস করে ধরে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, বেয়াদবি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, আমি আবার শুরুতে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في كلامه المجيد প্রিয় ভাইরা না জায়গা হচ্ছে না, আমি বুঝতেছি। এই তুমি এই সাউন্ডের আগে সিস্টেম যা ছিল ওটা ঠিক করে দাও। মাঠ হয়ে গেছে ছোট, লোক হয়ে গেছে আউট অফ ক্যাপাসিটি, আউট অফ কন্ট্রোল। পেছনে যারা দাঁড়িয়ে আছেন যে যার জায়গায় বসে গেলে পরিজার ভাইরা ভালো হয়। আমি এই যে এখানে অনেক গ্যাদারিং, প্রচুর পাশে প্রচুর গ্যাদারিং, তোমরা ক্যামেরাগুলো নামায় ফেলো, তোমার দেখতে সুবিধা হবে, লোকজন বিশৃঙ্খলা কম করবে। মেহেরবানি করে যে যার জায়গায় যতটুকু জায়গা পাওয়া যায় প্লিজ প্লিজ, আমি আপনাদের হাতে হাতে পায়ে ধরে বলছি, ঠাকুর গায়ে বদনাম করবেন না, মেহেরবানি করে। এই বদনাম সহ্য করা যাবে না যুবক ভাইরা, প্লিজ একটু সময় দেন, চিৎকার না করে যে যার জায়গায় জায়গা পেলে বসে যান, মেহেরবানি করে। ডোন্ট ক্রিয়েট এনি শাউট, প্লিজ একদম কোনো শাউট করবেন না। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله. আমার ঠাকুর গায়ের হরিপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আজকের মাহফিলের ডানে বামে সামনে পুরো মাহফিলের পুরো ময়দানটা হাজার হাজার যুবক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। ওইদিকে জায়গা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, কেউ কাউকে ধাক্কা দিও না। আর যদি বসে গেলে ভালো হয় বসে যাও, কেন বিশৃঙ্খলা করবে? এতগুলো মানুষ আসছে, কেন বিশৃঙ্খলা করবেন আপনারা বলেন? ওইদিকে দেখেন জায়গা নাই, পুরো জায়গাটাই আছে কোণের বাগান দ্বারা ভরপুর হয়ে গিয়েছে যুবক ভাইরা আমার। অতএব এটা স্পষ্ট প্রমাণ ঠাকুর গায়ের মানুষ কলিজার্থে কোরআনকে ভালোবাসে আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরবানি করে জায়গা কম, আমি মাপ চাচ্ছি কমিটির পক্ষ থেকে। আর ডানে বামে আর কোনো আওয়াজ চাই না। আমরা চাই আজকের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। ভেটনা দারুল উলুম কওমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল। আজ আমাদের দ্বিতীয় দিন। আজকে এই প্রোগ্রামে কথা বলেছেন আমার পূর্বে প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ কুষ্টিয়া। প্রিয় ভাই অনেক ধৈর্য ধারণ করে সবাইকে সামলেছেন। আমি প্রিয় ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি, প্রকাশ করছি। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক। আমরা সকলে দিল খুলে মন খুলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, আমার সময় দেওয়া হয়েছে 10:15 থেকে 10:30-এর মধ্যে। কমিটির এখানে কোনো প্রকার বিন্দু মাত্র কোনো ত্রুটি নেই। মূলত রাস্তায় এত কুয়াশা, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গাড়ি যেখানে চলার কথা 80 কিংবা 90, সেখানে আমার গাড়ি চলেছে মাত্র 15 কিংবা 20, কারণ সামনে কিছু দেখা যায় না। এই যে গাড়ি, এই সামনে কি দেখা যাচ্ছে না। তো গাড়ি যে আমরা চালাবো মানে জীবনের উপর দিয়ে আমরা আসছি।
এবং কমিটিকে আমরা অলওয়েজ ভিডিও কল আপডেট দিয়েছি, অডিও কলে কথা বলেছি, কারণ আমরা বুঝি একটা মাহফিল করতে কমিটির পুরো জীবনের রক্তগুলো ক্ষয় ক্ষয় হয়ে যায় যুবক ভাই। আমরা তো কি, আমরা খালি কষ্ট করে আসি, ওয়াচ করে আবার বাসায় যাই। এই যে প্যান্ডেল, এই যে লাইট, এত মানুষ সমাগম, এই সমস্ত কষ্ট কমিটির ভাইরা শক্ত করে সামাল দেয় যুবক ভাই, ঠিক কিনা বলো? তো এই দেরির জন্য, এই কুয়াশার জন্য, কুয়াশা তো আমার কন্ট্রোলে নাই, এটা তো আল্লাহ তাআলার কন্ট্রোলে। তো এটার জন্য দেরি হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে। আর দ্বিতীয়, আমার যে ভাইকে আমি ধমক দিয়েছি তার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা কাউকে ধমক দেওয়া পছন্দ করি না, বাট আমি রেগেছি কারণ কি জানেন? আমার পেজে, অফিসিয়াল পেজে যেই ছেলে ভিডিও করে এবং অফিসিয়াল চ্যানেল যারা আপলোড দেয়, মানে যার ক্যামেরার মাধ্যমে ভিডিও হয়ে আপনারা আমাকে দেখে আসছেন, তাকে এমনি পেছন থেকে ধরে ধাক্কা দিয়ে ফেলা দিয়েছে। আমার রক্তে গিয়ে আঘাত লাগছে এটা। কারণ এতগুলো যুবক যে আসছে, সবাই যে আমার ভিডিও দেখো, ও আমার ভিডিও করে, তো ওরা যদি কেউ ধাক্কা দিয়ে ফেলা দেয় তো কলিজা আঘাত লাগার কথা ভাই। এটা আবেগের জায়গা, এটা ভালোবাসার বিষয়। আমি এটা সহ্য করতে পারি নাই। আমি জীবনেও তাফসীর মাহফিলে এরকম রেগে গেছি, আমার জীবনে এরকম ইতিহাস নাই। আজকে আমার প্রচন্ড রাগ উঠেছে, ধরে ধাক্কা দিয়ে আমি পেছন টান দিয়েছে, এটা আমি সচক্ষে দেখতে পাইছি, এটা আমার সহ্য হয় নাই। মেহেরবানি করে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এগুলো সব একটা তাফসীর মাহফিলের বাগানের জায়গা। ঠাকুরগাঁয়ের বদনাম হলে আমাদের প্রত্যেকের কলিজা আঘাত লাগবে যুবক ভাই, ঠিক কিনা বলো? এটার জন্য ক্ষমা চাচ্ছি, আমি ধমক দিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অপরকে ক্ষমা করে আগামীতে পা ফেলার তৌফিক দান করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মুর্তজা চৌধুরী তুলা, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হরিপুর উপজেলা বিএনপি এবং সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে, জবান খুলে পড়ছি আমিন। আচ্ছা, আমাদের প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ভেটনা। আল্লাহ তাআলা ওনাকেও নেক হায়াত দান করুক, জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাকে দাওয়াত করেছে, কোন ভাই যেন দাওয়াত করেছে? আপনি, মাশাআল্লাহ। আপনার নাম যেন কি ভাই? আনোয়ার হোসেন সিদ্দিক ভাই নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। ভাই দাওয়াত করেছে। ভাই হোয়াটসঅ্যাপে প্রায় অনেক লম্বা সময় কথা বলেছে। মূলত ভাই দাওয়াত করেছে, বাট ভাইকে যুবক ভাইরা জোর করেছে, আমি বুঝতে পারতেছি। আমি আসিফকে যত মানুষ ভালোবাসে, তার 80 ভাগেরও বেশি যুবক ভাইরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আমি আসলে যুবকদের পক্ষে একটু বেশি সাফাই গাই, যুবকদের পক্ষে একটু বেশি কথা বলিতে অনেক মেয়েরা আমাকে দুই চোখের বিষ মনে করে। আসলে সত্য কথা হচ্ছে, কোন মেয়ে যুবকের মন ভেঙে দিয়ে টাকলাকে বিয়ে করবে, এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। আমাদের কথা একটা, বোন আমার, আপনি বিয়ে করবেন তাকেই যার চরিত্র ভালো, যার টাকা বেশি, তাকে নয়। এই কথা বললে যদি আমি শত্রু হয়ে যাই, তো আমি মনে করি মিথ্যা কথা বলে প্রিয় হওয়ার চাইতে সত্য কথা বলে অপ্রিয় হয়ে যাওয়াটাই অনেক শ্রেয় যুবক ভাই। তো আজও আমি তোমাদের পক্ষে কিছু কথা বলবো, শুনবা যুবক ভাইরা ইনশাআল্লাহ। আজ আমার ডানে বামে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন। আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা আজকের মাহফিলে এসেছেন। আমি শুনেছি মাইকে আজকের মাহফিলে মা বোনরা এত পরিমাণ এসেছে যে জায়গা দিয়ে সামলানো যাচ্ছে না। আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। দুই একটি কথা আমি আমার মাতৃভূমি, আমার দেশ বাংলাদেশকে নিয়ে বলতে চাই। আমাদের দেশের নাম কি? ঠাকুরগাঁয়ের ভাইরা, আমরা কাপুরুষের সন্তান নয়, আমরা সব বীর পুরুষের সন্তান এখানে বসে আছি। এই দেশের নাম কি বলেন সবাই এক বাক্যে? বাংলাদেশ। এই দেশকে আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করেছি এবং এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে
রংপুরের শহীদ আবু সাইদের বুকে তাজা রক্তের মাধ্যমে যুবক ভাই। আর ঠাকুরগাঁও যেহেতু রংপুর বিভাগের মধ্যে পড়ে বলে আমি জানি, এটা আমার স্পষ্ট বক্তব্য ঠাকুরগাঁয়ের ভাইরা, রংপুরের নাম শুধুমাত্র এখন বাংলাদেশেই নেই, আমেরিকা, দুবাই, লন্ডন, ইতালি, সৌদি আরব, বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে রংপুরের নাম পৌঁছে গিয়েছে ঠাকুরগাঁয়ের ভাইরা। তবে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় কিছু দালাল মিডিয়া দেশকে অস্থিতিশীল করবার জন্য মিথ্যা ভুয়া অপপ্রচার করছে আমার এই বাংলাদেশকে নিয়ে। এত সোজা না। আর এই যে ভারতীয় যে নিউজ প্রেজেন্টাররা আছে, সাংবাদিক, এই সবগুলো গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা রাখে। একটাও সাংবাদিক না, আমার দেখলেই মনে হয় এরা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। বলছি বাংলাদেশ আর থাকবে না। এটা কি মামুর বাড়ির আবদার মনে হয় তোমার কাছে ভারত? এত সোজা কথা নয়। আমরা মুসলমান, আমরা কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না, বাট কেউ যদি আমাকে আগে আঘাত করতে আসে, ইসলাম আমাকে শিখিয়েছে আত্মরক্ষার জন্য আমাকে ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হতে হবে। ভারত ভাবছে আমাদের দেশটা ছোট, জনগণ একটু কম, বাট মাথায় রাখতে হবে একজন ইমানদার যুবক হাজার কাফেরের সমান। আর একটা কথা, পানিকে যে দেখে যতই ঠান্ডা মনে হোক, পানিকে যতই শান্ত মনে হোক, বাট পানি যখন একবার গর্জন দিয়ে স্রোত তোলে, আকাশ সমান পাহাড়কেও পানি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। অতএব ভারতরা যদি ভাবে যে বাংলাদেশকে এই করে ফেলবো সেই করে ফেলবো, এত সোজা নয়। যদি আগামীতে কোন স্বৈরাচার শাসককে আবার ক্ষমতায় আনার জন্য কেউ কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে চান, স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেমে যাবে। আরেকটা কথা, 5 আগস্টের সকাল বেলাও আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় আপা, ওনার হাতে, আমি হাসির জন্য বলছি না, বোঝাবার স্বার্থে, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, বাট আমার কথা একটা, জীবনে এসেছি একবার, বাঁচবো একবার, জীবনও আমার একবার, বাঁচতে হলে সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। 5 আগস্টের সকালবেলাও আপনার হাতে এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, সেনাবাহিনী ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও আপনার হাতে ছিল। আপনি এত কিছু দিয়েও কিন্তু আপনার চেয়ারকে ধরে রাখতে পারেন নাই। আর আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে ইসকনকে লাগাই দিবেন মারামারি করতে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন, আর ঠাস করে চট করে এসে আপনি ক্ষমতায় বসে যাবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি ঠাকুরগাঁয়ের ভাড়া? স্পষ্ট পয়গাম আজকের মাহফিলে, আগামীতে এমন রাষ্ট্র শাসক কায়েম করতে হবে যে সংসদ ভবনে দাঁড়িয়ে নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। এমন একটা দেশ করতে হবে যেই দেশটা মদিনার ফলে চলবে যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? অতএব আগামীতে কোনো বাড়াবাড়ি চলবে না। ঠাকুরগাঁয়ে অনেক হিন্দুরা থাকে আমাদের ভাই, তারা রংপুরে অনেক হিন্দু থাকে ভাই আমার, তারা মন্দিরে পূজা করবে, পূজার সময় আনন্দ করবে, উৎসব করবে, তাদেরকে পুলিশরা প্রটোকল দিবে। কোনো দাঙ্গা আমরা চাই না। এই দেশে কখনো কোনো মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয় নাই। ভারতে আমাদের মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তারা মন্দির নির্মাণ করেছে। আমাদেরকে বুঝাইতে আসবেন না কারা কত সাম্প্রদায়িক। আমরা মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বসবাস করবে সবাই, বাট একটা কথা মাথায় রাখতে হবে, এটা কোনো হিন্দুর দেশ নয়, বৌদ্ধের দেশ নয়, খ্রিস্টানের দেশ নয়, এটা 90% বেশি মুসলমানের দেশ যুবক ভাইরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলেই দিল খুলে প্রণামে। আমার এই কথা কি আপনারা রাখতে করেছেন নাকি আবার? প্রিয় ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন বউ আছে, কারা কারা হাত তুলেন তো একটু দেখি। বউ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল, খুব কষ্টে শীতকালে, তোমরা হাত তোলো। হ্যাঁ, এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? মিথ্যা না সত্যি? তোমাদের কারো বউ নাই? সত্যি সত্যি? আরে শীতকালে কষ্ট যুবকদের একটু বেশি বেড়ে গেছে। আব্বা জান যারা এসেছেন, বসো, বলো শোনা মনে বসো। আব্বারা যারা এসেছেন, মেহেরবানি করে এই শীতকালে যুবকদেরকে কম্বল দিলে শীত দূর হবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আর আব্বাকে বলে দিবা, আব্বা তুমি যদি আমার চরিত্র রক্ষা করতে চাও, আমাকে জোর করে হলেও এই শীতকালে একটা বিয়ে করায় দাও আব্বা প্লিজ। আমি যদি আমার চরিত্র নষ্ট করে ফেলি বিয়ে না দেওয়ার জন্য, আমি যত জায়গায় যত ঘাটে পানি খাবো, প্রত্যেকটা দায়ভার কেমন তোমাকে আব্বা বহন করতে হবে। আল্লাহ তাআলা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমরা তিনবার তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব তাকবীরের ঠেলা। দেখা যাক আজকে জিতে কারা। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, গায়ে জোর নাই রে। আচ্ছা দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকো। কথা বললেই কিন্তু হেরে যেতে পারো। বিবাহিত ভাইরা তাকবীর দেন, আমি দিচ্ছি, আপনারা আমার সঙ্গে দিবেন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা জোর আছে কিন্তু বিবাহিতদের আজকে। হ্যাঁ, তোমরা যেন হেরে যেও না আজকে, মান সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু। সিঙ্গেলরা একটা কাশি দাও। এত সোজা না হারায় দেওয়া। দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। সিঙ্গেল লাই আজকে মাহফিলে জিতে গেছে। এবার আমরা সবাই মিলে একটা কাশি দিচ্ছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সাউন্ড কারে কয় ভাই, সর্বনাশ। সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এরা আবার দিচ্ছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, হরিপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা সবার স্লোগানকে কবুল এবং মঞ্জুর করুন। প্রণামে। আমি আজ কোরআন থেকে, হাদিস থেকে একটি সুন্দর বিষয়কে সিলেক্ট করেছি কথা বলার জন্য। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজ আমার ওয়াজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যুবক শুনবে এবং শেষে গিয়ে আমার কথাগুলো যা যা আমি বলেছি আমাকে বলতে পারবে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা দোয়া ভালোবাসা আছে না নাই? এবং একটা কথা মাথায় রাখবা, আজকের ওয়াজ এখানেই কিন্তু শেষ নয়। এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সবাই আজীবন শুনবে। আমরা চাই এমন একটা ওয়াজ হবে, অডিয়েন্সের সাউন্ড এতটা হাই হবে যেন প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা বিভাগের মানুষ বলতে বাধ্য হয়, রংপুরের সন্তান, ঠাকুরগাঁয়ের সন্তানেরা কাপুরুষের সন্তান নয়, সভ্য পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। এই সাউন্ডে কথা বলবেন, সবাই বলেন জোরে সোরে ইনশাআল্লাহ। আমি কিছু প্রশ্ন করছি, দিল থেকে জবাব দেন। আমাদের রব এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন সেই রব কে? এক নাম্বার প্রশ্ন। দুই, আমরা কি রবের কাছে প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আরে সর্বনাশ, আল্লাহ যেন আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়। প্রণামে। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে
How can we get closer to Allah subhanahu wa ta'ala? আমরা রবের প্রিয় বান্দা, কাছের বান্দা কেমনে হতে পারি? রবের প্রিয় বান্দা হওয়ার জন্য আজ আমরা এই প্রোগ্রামে মোট 7টা আমল নিয়ে কথা বলবো। হরিপুরের ভাড়া বলেন সবাই কয়টা? ডানে আওয়াজ নেই, বলেন সবাই কয়টা? 7টা। আমি খুব ইন ডিটেইলস বলতে পারবো না, বাট in a shortcut way যতটুকু পারা যায়, as much as I can try, I will try my best। বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই একদম কথা না প্লিজ, একদম কথা না। এখানে হাজার মানুষ বসে আছে চুপচাপ, তোমরা বিশৃঙ্খলা করলে ওরা কষ্ট পাবে। খবরদার কোনো কথা বলবা না। পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। কেউ কি দেখেছেন তাকে? ফেসবুকে দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে, আর প্রায় সময় দেখবেন তিনি সাদা সাদা পাগড়ি পরে। উনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন, যে আমি কোট করেছি, লিখেছি, আমার হৃদয়ে লেগেছে, এই জন্য আমি লিখেছিলাম। আজ আমি সেই কথাটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। I will quote that sentence in Urdu first, then I will translate in Bangla। আগে উর্দুতে বলবো উনি যেমনি বলেছেন, তারপর আমি বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। মাওলানা তারিক জামিল কি বলেন? প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা বাড়ায় দেন। জাস্ট কান দিয়ে শুনলে ওয়াজ হয়ে যায় না, দিল দিয়ে শুনতে হয়, মানতে হয় এবং আমল করতে হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আই কোট, আমি বলছি, মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे सब कुछ मिल गया, फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। যে দুনিয়াতে আল্লাহকে পেল আর কিছুই পেল না, টাকা পায় নাই, বাড়ি পায় নাই, বউ পায় নাই, বাচ্চা পায় নাই, হি গট নাথিং ইন দিস ওয়ার্ল্ড। সে দুনিয়াতে কিছুই পায় নাই, বাট সে আল্লাহকে পেয়েছে। ইট মিন্স সে সব কিছুই অর্জন করতে পেরেছে। আরেকজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই, বাট গুলশানের ফ্ল্যাট আছে, ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, লন্ডনে ফ্ল্যাট আছে, আমেরিকাতে ফ্ল্যাট আছে, কোটি কোটি টাকার মালিক সে। বাট যে আল্লাহকে পায় নাই, সে সবকিছু পেয়েও আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো দার হাকিকত কুছ ভি না মিলা। আল্লাহকে যে পেল সে সব পেল, আল্লাহকে যে পেল না সে যেন সব পেয়েও সবই হারিয়ে ফেললো। যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, if you dream to get closer to Allah subhanahu wa ta'ala, Allah will open the door for you। যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, স্বপ্ন দেখে যে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়েই ছাড়বো, আল্লাহ চতুর্পাশে তাকে পাওয়ার জন্য অসংখ্য অহরহ রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আনকাবুতের একদম শেষ নাম্বার আয়াত, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা দিয়ে চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য অগণিত রাস্তা নিজেই খুলে দেই। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় আসার জন্য আমাদের 7টা আমল নিয়ে কথা বলা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। কথা আমাদেরকে বলতেই হবে। 1, ক্লিন ইউর হার্ট। যদি আপনি আপনার রবের সবচেয়ে কাছের বান্দা হতে চান, আপনাকে আপনার অন্তরকে আত্মশুদ্ধি করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। ঠাকুরগাঁয়ের হরিপুরের ভাইরা, এখন একটা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিবেন, না জানলে জবাব দিবেন না। বলছি বুঝে শুনবেন। একজন মানুষ যিনি এটা কোনো কথা? কমিটিরা কোথায় ভাইরা? না আমি ধমক দিতে আসি নাই, আমি ধমক দিতে একদমই না। ওপাশে কোনো সাউন্ড হবে না, ওয়াজ করতে কষ্ট হবে আমার, কোনো সাউন্ড করবো না। একজন মানুষ যিনি কোনো নবী নন, বাট তার সন্তানের প্রতি তার নসিহত, ইনস্ট্রাকশন, গাইডলাইন
আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে যে ওই ব্যক্তির নামে কোরআনে আল্লাহ তাআলা একটা নির্ধারিত তার নামে সূরা নাযিল করেছে। ওই ব্যক্তির নাম কি? কে? লোকমান হাকিম। রাইট আনসার, লোকমান হাকিম। লোকমানের হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলছে, লোকমানের মালিক, আপনার কাছে যে যুবকটা চাকরি করে গোলাম হিসেবে, এই লোকমান কোনো সাধারণ যুবক নয়। তার উইজডম, তার মেধা, তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি, তার কথা, তার জ্ঞান, তার নলেজ, তার প্রজ্ঞা এতটা প্রশস্ত, সে এতটা জ্ঞানী মানুষ, যখন সে কোথাও ছাগল চড়াতে যায়, গ্রামের 14 এলাকার মানুষ তার ওয়াজ নসিহত শোনার জন্য একটা মাঠে ঐক্যবদ্ধ হয়ে বসে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। লোকমানের হাকিমের মালিক বলছে, রিয়েলি, ইজ ইট ট্রু? এটা কি সত্য? না না, অসম্ভব, কারণ আমার তো গোলাম, সে এতটা চালাক নয়, এতটা প্রজ্ঞাপূর্ণ সে নয়। তো সেই যুবক বলছে, মালিক আপনি একবার তার মেধাকে যাচাই করে দেখেন সে কত মেধাবী। তো বলছে, ঠিক আছে তুমি যাও, লোকমান আসলে আমি টেস্ট করে দেখবো তার ট্যালেন্ট কত বেশি, তার মেধা কত ভালো। তো লোকমান ছাগল চড়িয়ে আসছে বাসায়। মালিক বলছে, লোকমান এদিকে আসছো। লোকমান এসেছে। মালিক কি হয়েছে, কি বলবেন? তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। কি কাজ? বলছে, তুমি এখান থেকে যাবা, ওয়াদবাশাতান, একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ওয়াখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, ছাগলের সবচাইতে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান বলছে, মালিক ঠিক আছে, যেমন বলবেন যাহাপনা তেমন করতে আমি বাধ্য থাকিব। বের হয়ে গেছে। যাওয়ার পরে একটা ছাগল জবাই করেছে ঠাকুর গায়ের ভাইরা। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে। বলছে, এই নেন মালিক, এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ, এই নেন। মালিক বলছে, মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান রিয়েলি অ্যামেজিং, ইট ইজ রাইট, এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে উত্তম অংশ, কলিজা বা হৃদয়। কলিজা বা হৃদয়। লোকমান আর একটা কাজ করবা, এখন আবার যাও, আর একটা ছাগল জবাই করবা, ওয়াখরিজ মিনহা আখবাতা মুদগাতাইন, বাট এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয়, নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে, ঠিক আছে লোকমান, এবার বের হয়ে যাও। লোকমান গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, আবার ছাগলের সবচেয়ে নাপাক অংশ কলিজায় কেটে নিয়ে আসছে। বলছে, মালিক এই নেন ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ, হৃদয় বা কলিজা। মালিক বলছে, লোকমান না, ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, অনেক মেধা, অনেক জ্ঞান তোমার, বাট তুমি আসলে একটা বোকা ছেলে। কারণ ছাগলের পবিত্র অংশ আনতে বললাম, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। হাউ ক্যান ইট পসিবল ম্যাম? একই একটা অংশ, একবার পবিত্র আবার অপবিত্র কেমন করে হয় লোকমান? তোমার তো মেধা আসলে ভালো না, তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান ছিলেন বড্ড জ্ঞানী। বলছেন, মালিক আমি কি বোকা না জ্ঞানী এটা পরের বিষয়, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট, ভিন্ন বিষয়। বাট সত্য কথা হচ্ছে, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, যদি এইটা পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে, যদি এইটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আরে মানুষের পরিচয় তো তার চেহারা দিয়ে নয়, মানুষের পরিচয় হচ্ছে তার দিল দিয়ে, তার অন্তর দিয়ে। যুবক ভাইরা, একটা মানুষ দেখতে খুবই সুন্দর বাট অন্তরটা নষ্ট, দেখবেন তাকে দেখলে মানুষ রাস্তায় থুতু ফেলতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? আলা ওয়াহিয়াল কলব, যার অন্তর ভালো সে মানুষটা ভালো, যার অন্তর নষ্ট সে মানুষটাই নষ্ট। অতএব মূল জিনিসটাই হচ্ছে হার্ট বা হৃদয়। আবার এই হৃদয়টা হচ্ছে হাদিসের ভাষ্যমত অনুযায়ী মোট 3 প্রকার। হরিপুরের ভাড়া হাত থেকে বলেন মোট কয় প্রকার? এই ডান হাতটা সবাই আপনার এখানে রাখেন, সবাই আমি বলি আপনারা বলেন। এখানে আছে আমাদের কলব বা হৃদয়, বলেন সবাই। এই যে হাত আমাদের এখানে আছে, এখানে কি আছে? কলব বা হাত নামা। এই কলবটা হচ্ছে 3 প্রকার, এক হচ্ছে সুস্থ, আর এক হচ্ছে অসুস্থ, আর এক হচ্ছে মৃত। আমার কথা কেউ ফেলাই দিবেন না,
হয়তো আপনি প্রথম শুনছেন কথাগুলো, বাট I really believe, আমি বিশ্বাস করি আজকের প্রত্যেকটা বাক্য ইনশাআল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? সুস্থ আত্মা কাকে বলে? ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যার আত্মায় হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই, এটাই হচ্ছে পবিত্র আত্মা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যার কলবটা পরিষ্কার হবে তাকে নিজেই জান্নাতের সুসংবাদ দিবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। অসুস্থ আত্মা বোঝাবার স্বার্থে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে। আচ্ছা, আমরা এখন বসে আছি, রাত বাজে 11টা ঠিক 40, আমি উঠেছি 11টার সময়। আচ্ছা, এখন হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ। বলেন সবাই কয় তারিখ? আচ্ছা, আমাদের এটা কত সাল যেন? 2000। আমি জানি আপনারা জানেন, একটু বলেন না ওয়াজের জন্য। বলেন সবাই 2024 সাল। আচ্ছা, হরিপুর, রংপুর, আপনাদের এদিকে ঠাকুরগাঁয়ের মেন শহর, ওদিকে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁয়ের এদিকে আপনার আছে হচ্ছে ওই যে দিনাজপুর, ওদিকে আপনার আছে পীরগঞ্জ, বিভিন্ন জেলায় জেলায়, এলাকায় এলাকায় ক্লিনিক বা হসপিটাল আছে না নাই? আরে ভাই কথা কম, সবাই আছে না নাই? আচ্ছা, কেউ অসুস্থ হয়ে গেছে, ডাক্তারখানা, চেম্বার, এলাকায় এলাকায় ডাক্তারখানা, যুবক ভাইরা বলো সবাই আছে না নাই? আচ্ছা, আমি আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই 100 বছর আগে, 1924 সাল, 100 বছর আগের কথা। তখন কি এই ক্লিনিক ছিল না কবিরাজ ছিল? হ্যাঁ, রাইট আনসার, কবিরাজ ছিল, বা এটাকে বলা হয় ওই যে আপনার ওঝা, কবিরাজ কিংবা ওঝা। তো আগের যুগে কাউকে সাপে কাটলে ডাক্তারখানায় সে যেত না, কারণ ডাক্তারখানা ছিলই না, ছিল কবিরাজ কিংবা ওঝা। তো ওঝার কাছে এসে প্রথমে বলতো যে স্যার আমাকে তো এই জায়গাতে সাপে কেটেছে। তো ওঝা কেমনে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? এটা বোঝার জন্য ওঝা একটা কাজ করতেন। ছোট্ট একটা বাটিতে লবণ রাখতেন আর মরিচ বেটে রাখতেন। ঠাকুরগাঁয়ের ভাড়া লবণ এবং, কথা বলতে হবে, লবণ এবং একটা বাটিতে রাখতেন। তো যাকে সাপে কেটেছে বলতে, এদিকে আসো, এদিকে আসো, তোমার জিহবা বের করো। জিহবা বের করতো, লবণ দিত তার মুখে আর দিত মরিচ, বলতো এই হাউ ইট টেস্ট, এটা স্বাদ কেমন লাগে বলো। তো ওই যুবক যদি বলতো যে ওঝা সাহেব স্বাদ তো আমার কাছে কেমন যেন পাইনসা পাইনসা লাগে, মরিচের স্বাদ, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এই সাপটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপের ছোবল তার গায়ে দংশন করেছে। ঠিক কিনা বলেন? কেমনে বুঝলো? এর কারণ মরিচের স্বাদটা তার কাছে পাইনসা লাগতেছে। সাপ যখন মানুষকে ছোবল দেয়, মানুষের প্রথম ক্ষতি কি হয়? জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়। তখন লবণও পাইনসা লাগে, মরিচও পাইনসা লাগে, ঝাল মিষ্টি সবই পাইনসা লাগে, জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আসুন মূল কথায়। মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। আর শয়তানের ছোবলের বিষ যখন মানুষের দেহে ঢুকে যায়, তখন তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, আবার সুদ খাইতে, ঘুষ খাইতেও ভাল লাগে। আমি দেখেছি অনেক মহিলাকে, দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বাসায় থাকে তো আম্মা জান, খালা, চাচি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজহারির ওয়াজ শোনে, অনেকের ওয়াজই তিনি শোনেন। ওমা 5 ওয়াক্ত নামাজও পড়ে, জিকিরও করে, ওয়াজও শোনে, আবার মাঝে মাঝে হিন্দি সিনেমাও দেখে, হিন্দি গানও শোনে, হিন্দি সিরিয়ালও দেখে। কথা আসতে ঠিক বললে তো ওয়াজ হবে না, বলেন কথা ঠিক আছে কিনা? এর কারণ কি? তার অন্তরে অসুস্থতা এসেছে, শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে, অন্তরটা রোগে ভরে গেছে। এখন ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, যুবক ভাইরা ঠিক কিনা বলো? 3 নাম্বার আরো মারাত্মক। 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। মৃত আত্মা কারা?
আমার চেহারার দিকে সবাই তাকান। মৃত আত্মা কারা? আল্লাহ তাআলা বলছেন, এই চারজন কই যায়? এই চারজন, এই বসো। না না না, আবার যা বসো। না না, একদম যাবা না, বসে পড়ো, চুপ করে বসে পড়ো। আচ্ছা, আমার ওয়াজ করা প্রায় 45 মিনিট হয়ে গেছে। আপনারা কি চান না 12টার পর আর একটু ওয়াজ হবে আজকে? আরে ভাই, 1 ঘন্টা ওয়াজ করলে মনের শান্তি, আত্মতৃপ্তি পাওয়া যায় না যুবক ভাই, ঠিক কিনা বলো? আমরা চাই যতক্ষণ পর্যন্ত ওয়াজের বিষয় শেষ না হবে, একটা যুবক, একটা মুরব্বি ডান বাম হতে পারবে না, ঠিক কিনা বলে? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলছেন অন্তর মরে গিয়েছে, কুকুরের চাইতে খারাপ। ঠাকুরগারা ভাইরা বলেন তো আমাকে সবাই, মানুষের মাঝে সৃষ্টির সেরা জীব কি কুকুর না মানুষ? সৃষ্টির সেরা জীব কারা? আল্লাহ বলছেন এই মানুষ কুকুরের চাইতে খারাপ। তো আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন? এর তাফসীর আমি শুরুতে খুঁজে পাই নাই। তো সেই দিন আমার ঢাকায় একটা যাওয়ার জন্য প্রয়োজন ছিল, মাহফিলের মাঝেই আমি ঢাকায় যাচ্ছিলাম। তো আমি ইউটিউবে ঢুকেছি, ইউটিউবে তো দেখলাম সাইদি সাহেবের একটা ওয়াজ আসছে। সাইদি সাহেব লেখা আছে, আপনারাও সার্চ করতে পারেন কালকে বাসায় গিয়ে, ময়মনসিংহে সাইদি হুজুরের ওয়াজ। আমি ওয়াজটা এমনি বসে বসে শুনছি। তো উনিও ওয়াজ করতে করতে এই আয়াতের তাফসীর পেশ করলেন যে মানুষ কুকুরের চাইতে এত খারাপ কেন হয়ে গেল, আল্লাহ মানুষকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন? উনি বললেন, এখন বাজে মনে করেন যে রাত 12টা, মাহফিল যখন শেষ হবে 12:30টার সময়, দেখবেন যে রাস্তা শুনশান হয়ে আছে, কেউ নাই। রাস্তায় কিছু কুকুর থাকে না হরিপুরের ভাইরা? আমার সাথে কথা বলেন না, কিছু কুকুর থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। এরি ভাই রে ভাই এমন জোরে ঘেউ ঘেউ করে, অনেক মুরব্বীরাও চিল্লায়, মা তুমি কোথায়, ভয় পেয়ে যায়। তো দেখেন, রাত বাজে 1টা, আমি আসিফ হুজুরের একটা কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। নাম কি বলেন সবাই? টমি। আচ্ছা, আমি এখন আছি, এই যে লাইট দেখতে পাচ্ছেন ডানে, লাইটের নিচে আছি। একটু বুঝবেন, আমি এক্সাম্পল দিচ্ছি প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে। এই লাইটের নিচে আমার চেহারা আছে, আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি এখনো লাইটের নিচে আসি নাই, আমি আছি ঠিক ওই অন্ধকারে পেছনে। তো কুকুর যে বাসায় পাহারা দেয়, ও যখন দেখে দূর থেকে কোনো মানুষ আসছে, দেখবেন দেখার সাথে সাথে ঘেউ 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 করে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু মালিকের চেহারা সে এখনো দেখে নাই। আমি যখন অন্ধকার থেকে আস্তে আস্তে হেঁটে এই লাইটের নিচে আসছি, আমার চেহারা দেখা যাচ্ছে যে আসিফ হুজুর চলে আসছে। দেখবেন কুকুর যেই মালিকের আন্ডারে থাকে, মালিকের চেহারা দেখার সাথে সাথে আর ঘেউ ঘেউ করে না, সামনে এসে আস্তে করে সাউন্ড করে মাথাটা নিচু করে ফেলে। আমার মনে হয় কুকুর তার ভাষায় মালিককে বলে, স্যার আই এম এক্সট্রিমলি সরি, আপনাকে আমি চিনতে পারি নাই আগে। মাথা নিচু করে ফেলে। এখন প্রশ্ন, যে কুকুর তার মালিকের কাছে মাথা নত করলো কেন? মালিক তাকে কি দিয়েছে? উত্তর একটাই, এই তো সামান্য একটা পাউরুটি অথবা রুটি অথবা পানি অথবা থাকার একটা চট দিয়েছে, এতটুকুই তো, আর তো কিছু দেয় নাই। একটা মালিক কুকুরকে জাস্ট পাউরুটি দিয়েছে, তাই কুকুরটা তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এতটা নিমক হারাম, আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া বাড়ি, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া বউ, আল্লাহর দেওয়া গাড়ি, আল্লাহর দেওয়া বাচ্চা, আল্লাহর দেওয়া সবকিছু সব চিনতে পারলো, কিন্তু যেই মালিক তাকে দিল সে মালিককে সে চিনতে পারলো না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। কথা কি বোঝা যায় না যুবক ভাইরা? কুকুরটা একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর আমি মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চিনতে পারলাম না, মালিককে বুঝলাম না। আল্লাহ বলছেন ওই মানুষটা বালহুম আদল, এটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? তবে দেখবেন অনেক যুবক আছে এখানে, ওই যে রাগ করো না তোমরা, এশার নামাজটাও ওরা পড়ে আসে নাই, আবার বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। তো এদেরকে বলবেন, এই চল নামাজে চল, জোহরের নামাজ, এই নামাজে চল, খুব বুঝবেন, বলবে যে আজকে না প্যান্টটা একটু খারাপ তো কালকে।
আসলে প্যান্ট খারাপ কেন, তোর কি বিয়ে হয়েছে নাকি? না, বিয়ে হয় নাই ভাই। তো প্যান্ট খারাপ কেন বলছে? প্যান্টটা আসলে খারাপ নয়, ওর চরিত্রই খারাপ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এখন এই হাদিসটা বলতে গিয়ে তো আমার একটা গল্প মনে পড়ে গেল। বললে বলা যায় নাকি বলা যাবে না? না না, বলা যাবে না, আপনারা রাগ করবেন না, থাক থাক থাক। বলা যাবে কি যাবে না? জাস্ট বোঝাতে চাই, যুবক বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে। শেষ বয়সে গিয়ে সারা জীবন পুংটানি করে হাজি সাহেব হয়ে যাবে, দুই পয়সা আল্লাহর কাছে নাই যুবক ভাই, ঠিক কিনা বলো? ছোট্ট একটা গল্প বলে আবার হাদিসে যাচ্ছি। ওই এক ব্যাঙ আর সাপ খুব বন্ধুত্ব, হ্যাপি বন্ধুত্ব, গলায় গলায় পিড়িত। তো একদিন ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তোমার চেহারা জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অনেক সুন্দর। তোমার যে গায়ের রংটা ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, অনেক সুন্দর বন্ধু। আর তুমি যখন রেগে যাও এমনি ফস করে ফেনা তুলো, দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। সাপ তো পামপট্টি খেয়ে ফুলে গেছে একেবারে, বলছে বন্ধু আসলে কি আমি অনেক সুন্দর? বলছে হ্যাঁ বন্ধু তুমি অনেক সুন্দর। তো ব্যাঙ বলছে, বন্ধু তোমার সবকিছুই সুন্দর ঠিক আছে, বাট তোমার একটা বিষয় আমার ভাল লাগে না। কি বন্ধু বলো? বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, গায়ের রং সুন্দর, ফসফসও সুন্দর, বাট তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেরকম তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার ভালো লাগে না। তো বন্ধু তুমি কিন্তু সোজা হয়ে হাঁটতে পারো না? সোজা হয়ে হাঁটবা। সাপ বলছে, বেয়াদব, এত বড় দুঃসাহস তো, তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠেছে। ব্যাঙ বলছে, ওরে বাবা, এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু তুমি তো লোক সুবিধার না, এক লাফ দিয়ে পুকুরে পড়ে গেছে। এদিকে বামে ছিল একটা রাখাল, বলছে এই কে রে, ফসফস করে উঠলো রে। দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লম্বা লাঠি। সাপকে দেখে বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করে দিয়েছে। মা, সেই মা 5 মিনিট এমন পিটানি দিয়েছে সাপকে, 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা পর ব্যাঙ বলছে, কি রে বন্ধু কোনো ফসফস করে না, বন্ধু গেল কোথায়? ব্যাঙ লাফ দিয়ে উঠে আসছে, দেখছে আমার বন্ধু তো আর ব্যাগ আনাই, বন্ধু সোজা হয়ে গেছে। দৌড় দিয়ে আসছে, বন্ধু হইল কি, বন্ধু সোজা হইল কেমনে? এসে দেখছে বন্ধুর জিহবা দিয়ে ফেনামেনা সব বের হয়ে, বিষ টিস বের হয়ে বন্ধু মরে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ঠিক কিনা বলে? তো যুবক তোমরা একদিন ভালো হবা, বাট যৌবনের জ্বালা বড় জ্বালা, যৌবনের জ্বালাই যুবককে আজকে মসজিদে আসতে দেয় না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? অতএব এই বয়সে যে ভালো হবে তার ভালো হওয়ার দাম আছে, শেষ বয়সে বাধ্য হয়ে ভালো হওয়ার দাম আল্লাহর কাছে 2 পয়সাও নয়, ঠিক কিনা বলে? অতএব 1 নাম্বার, যদি আপনি আল্লাহর প্রিয় হতে চান, 1 নাম্বার উপায় হচ্ছে নিজের অন্তরকে পবিত্র করতে হবে, 1 নাম্বার। 2, যুবকেরা মুরব্বীরা আমার চোখ রাখেন, মা বাবার দোয়া যার সঙ্গে আছে সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। সুবহানাল্লাহ পড়ে সবাই। অনেক যুবক ভাবে আমার গার্লফ্রেন্ড মনে হয় আমার সবচেয়ে বেশি আপন। বেটা বিপদে পড়লে বুঝবা, বাপ মা ছাড়া পৃথিবীতে আসল ভালোবাসার কেউ বাঁচতে পারে না যুবক ভাইরা। আমার বয়স যখন, মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা আমার কথা শুনবেন আমি জানি। এই লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি, এই খবরদার কেউ ডান বাম হবে না, এদিকে এদিকে কেউ যায় না। একজন যুবক লাল গেঞ্জি, সবাই একটা কাশি দেন দেখি। লিল্লাহি তাকবীর। আমার বয়স যখন ওই 16-17, আমাদের তো বয়স কম থাকলে একটু ইচড়ে পাকা হই আমরা, তাই না? মুরব্বীরা মায়েরা যারা আছেন একটু আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার বয়স যখন 17 বা 18, আমার মানে অ্যান্ড্রয়েড ফোন খুব ভালো লাগতো ওই সময়ের কথা। তো আমার আব্বা বলেছে, আব্বা আব্বা খবরদার, তুমি ছাত্র ভালো, 1 নাম্বার ছাত্র, তুমি কিন্তু এই সবে গিয়ে তোমার পড়ালেখা নষ্ট করতে যাও, তুমি বড় হও, আলেম হয়ে যাও, তোমাকে আমি সবচেয়ে দামি ফোন নিজেই কিনে দিব। তা আমি ছিলাম খুব দুষ্টু, আমি আবার
চালাকি করে গোপনে গিয়ে টাকা জমিয়ে একটা মোবাইল ফোন কিনে নিয়ে আসছে। যুবক ভাইরা, মুরব্বীরা, আমার মেসেজটা বোঝা ট্রাই করবেন। তো আমি যখন মোবাইল ফোন কিনে নিয়ে আসছি, আব্বাকে কে যেন খবর দিয়েছে যে আপনার ছেলে মোবাইল ফোন কিনে চালাচ্ছে, কেউ জানে না খবরটা। আমার আব্বা আমাকে ডাকলো, আসিফ এদিকে আসো। আমাকে বলছে, আব্বা তুমি কোন মোবাইল ফোন কিনেছো? আমি বলছি আমি তো মোবাইল ফোন কিনি নাই আব্বা। কে বলেছে তোমাকে? না না না, আমি তো বুঝি না এসব। ছোট্টবেলা তো বদমাইশ দুষ্ট ছিলাম। আব্বা বলছে, আব্বা আমি জানি তুমি কিনেছো, আব্বা শোনো আমাকে দিয়ে দাও, তোমাকে আমি নেক্সট এর চেয়ে দামি ফোন কিনে দিব। আমি বলছি, আব্বা প্লিজ একটু বোঝার ট্রাই করো, এই বয়সে মোবাইল না চাইলে ভালো লাগে না তো। আব্বা বলছে, আব্বা দিয়ে দাও। আব্বা খুবই নরম, আমার আব্বা খুবই নরম। দিয়ে দাও আব্বা, বাড়াবাড়ি করো না, এটা ঝামেলা হবে সামনে গিয়ে। আমি তো নাচবান্দা, আমি দিব না মোবাইল ফোন। আমার আব্বা ধৈর্য ধারণ করতে করতে এই যে খেপে গেল, মার ধরে এমন জোরে মাইক দিছে আমারে, আমি এই উল্টে পড়ে গেছি। প্রায় 10 মিনিট আমাকে মেরেছে। জীবনের প্রথম ওইটাই মার, ওইটাই শেষ মার। জীবনে একবারই মার খাইছে ওই দিন। বিশ্বাস করেন, আমি আপনাকে গল্প শোনাইতে আসি নাই, মূল মেসেজটা দিব। বিশ্বাস করেন, ওই সময় রেগে আব্বার সঙ্গে 1 থেকে 2 মাস কথাই বলে নাই। আব্বার দিকে আমি তাকাই নাই যে আমাকে তুই মারতে পারলো আব্বা, আমি তোমার একটাই মাত্র ছেলে। তখন বুঝেছিলাম আব্বা মনে হয় আমার শত্রুতায় আমার গায়ে হাত তুলেছে। এখন বয়স হয়েছে, দাড়ি বড় হয়েছে, বয়স বেড়েছে, এখন আমি হাড়ে হাড়ে বুঝি ওই দিন আমার বাপ আমাকে গরুর মতো না মারলে আজকে আমি আসিফ আসিফ হুজুর হইতে পারতাম না। অর্থাৎ বাপ তোমাকে শাসন করে মানে বাপ তোমার পর, মা তোমার পর, এটা ভাবতে চাও না। বয়স মারলে বুঝবা মায়ের মতো নিঃস্বার্থ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ ভালোবাসতে পারে না। 2 নাম্বার আব্বা আম্মার দোয়া। 3 নামাজ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি নাম শুনেছেন না? আপনাদের রংপুরে তিনি এসেছিলেন। উনি এসে বলেছে, রংপুরে এসেছে, নীলফামারীতেও এসেছে। নীলফামারীতে প্রায় 10 লক্ষের মতো মানুষ হয়েছিল। উনি বলেছিলেন নীলফামারীতে এবং রংপুরে যে আমি আমার জীবনে এত লোক আমার মাহফিলে কখনো দেখি নাই। তো ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। কেউ কেউ নাম শুনছেন মনে হয় আপনার, তাই না? আমি আসিফের বয়স 25-30 হবে, আমার চেহারা কি সুন্দর। গোলাম সরোয়ার সাইদি হুজুরের চেহারা আমার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। ওনার বয়স প্রায় 50 থেকে 55 হবে। উনি একটা কথা প্রায় বলতেন আমাদেরকে, ইস নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে। আলমহুর কাছে একজন যুবক আসছে, এসে বলছে, অমর আমার যে মালিক আছেন তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করেন। তা আমি তো গোলাম, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব হয় না, তুমি একটু কথাবার্তা বলে কমিয়ে 2 দিরহাম করে দাও। বলছে, আচ্ছা করে দিব, সমস্যা নাই। আচ্ছা তুমি কি করো, তোমার চাকরি কি, তোমার ব্যবসার সোর্স কি? তো ওই যুবক ডাক দিয়ে বলছে, অমর আমি মূলত, আমার ডান হাত দেখেন, আমি খঞ্জর বানাই। আরবিতে বলে খঞ্জর, বাংলায় বলে চাকু। আমার ডান হাত দেখা যায় না যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা? এই ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর। আমি আবারও বলছি, ডানে চাকু, বামে চাকু, মাঝে হ্যান্ডেল, এটার নাম আরবিতে খঞ্জর। বলছে, ও আচ্ছা তুমি খঞ্জর বানাও, তোমার তো অনেক টাকা ভাই, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো কমপক্ষে 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের রেগে মেগে ফায়ার। বলছো, ওমর আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার আমি একাই করতে বাধ্য হব, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার ঠাকুর গায়ের বাইরে আমার দিয়ে তাকে বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা সকালবেলা কি মুড়ি দিয়ে বাইরে বের হই? চাদর। তো সে বের হয়ে গিয়ে শেষ হাদিসে, কেউ ডান বাম হবে না, আমার দিকে তাকান, এই আয়াতে এই বিষয়ে বিশাল লম্বা একটা চাদর নিয়েছে। আমার পেটের ডান দিক দেখেন সবাই প্লিজ, বামের ভাইরা ডানের ভাইরা, আমার পেটের ডান দিকে দেখেন। প্রত্যেকটা আরবের যারা নেতা ছিল তাদের ডানের এই পেটের কাছে একটা লম্বা খাপ থাকতো ছুরি রাখার জন্য। আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা খঞ্জর বানিয়ে ছুরিটা তার পেটের ডান দিকে রেখেছে।
আর চাদর দিয়েছে কেমনে আমি বোঝাবার স্বার্থে জাস্ট একটা টিস্যু নিয়ে বোঝাই। আমি চাদরটা আমার গাড়িতে রেখে আসছি। চাদরের ডান পাটটা এবং ওপরের পাটটা এখান থেকে দিয়ে এই পর্যন্ত কপালের ভ্রু পর্যন্ত দিয়েছে, আর ডান থেকে নিয়ে একদম নাক ঢেকে পুরো মুখ ঢেকে ফেলেছে। আর যখন ফজরের আজান দিয়েছে ছদ্ম বেশে ওমরে ফারুকের পেছনে মুসল্লি হয়ে এসে চলে আসছে। ওমরে ফারুক এসে বলছে, এই সাহাবীরা, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়েছে। সূরা ফাতিহা পড়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ, কিরাত শেষ। আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। যখন তিনি রুকুতে গিয়েছে, ইন দ্য মিন টাইম পেছন থেকে আবু লুলু আল মাজুসি, এই দেখেন মুয়াজ্জিনের ডান পাশে সে ছিল, ওমর তার সামনে ডান দিক থেকে চাদরটা এমনে ধরে নামাজের মাঝে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্চরটা বের করে ওমরের সামনে চলে আসছে। সামনে এসেই চাকুটা এমনে ধরে ওমরের পেটের ডান দিক থেকে শুরু করে এমনি একটা আঘাত দিয়েছে, আবার এমনি একটা আঘাত দিয়েছে, আবার তিনটা ছুরির আঘাতে ওমরের এই দুই পেট কেটে নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। নামাজের মাঝে ওমর ফারুক ছুরির আঘাত খেয়ে অজ্ঞান হয়ে এমনি পড়ে গেছে। ওই কাফের যখন ওমরকে আঘাত করে বের হয়ে যায় পেছন দিক থেকে, সব সাহাবীরা ধরতে গেছে, যেই হাত বাড়িয়েছে ওর দিকে তাকেই এমনি ছুরি দিয়ে এক চুল আঘাত করছে। 7 জন সাহাবী ধরতে গেছে, 7 জনের বুকে, পেটে, পিঠে এমন জোরে চাকুর দিয়ে আঘাত করেছে, 7 জন সাহাবী চাকুর আঘাতে নামাজের মাঝে শহীদ হয়ে গেছে। নামাজের মাঝে ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবীরা তাকে ধরে ডান দিকে নিয়ে আসছে। ডাক্তাররা সবাই আসছে। আমি হাদিসটা লম্বা করতে চাই না, রাত অনেক বেশি, কুয়াশা অনেক বেশি। ডাক্তাররা এসে ওমরের পিঠে হাত দিয়ে হালকা করে ওমরকে উঠিয়েছে। এই দেখেন, দুই ঠোঁটটা হালকা ফাঁকা করে তার মুখে হালকা পানি দিয়েছে। যখন মুখে পানি দিয়েছে, মুখ দিয়ে পানি ঢুকে, গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পুরো দুই পেট কেটে পানিগুলো সব বাহিরে গলগল গলগল করে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে, পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ গাঢ় খাবার, সহজে বের হবে না। এবার সাহাবীরা দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমরে ফারুকের দুই পিঠের দুই দিকে হাত দিয়ে সাহাবীদেরকে হালকা করে উঠিয়েছে, আবার দুই ঠোঁট হালকা ফাঁক করে দুধ দিয়েছে তার মুখের ভিতরে। দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না। কিন্তু হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা হালকা একটু খুলেছে। এই চোখ দেখে ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসে, মারা খাইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে? আপনি কি ঠিকঠাক আছেন কিনা? ওমরে ফারুক বলছে, কোনো কথা বলবা না, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। মারা খাইয়া ওমর, হে ওমর, কি বলবেন বলেন। ওমরে ফারুক তার পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। জীবনের শেষ কথা, শেষ মুহূর্তের কথা। এই সাহাবী, বাপের খবর লাগবে না, সন্তান বাপ, বউ বাপ, রাজ্য বাপ, সম্পত্তি বাপ, টাকা বাপ, পয়সা বাপ, সব বাপ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি ওমর যে নামাজের ইমাম ছিলাম, আমি অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ।
না এত আসতে না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। কাকে বলে নামাজ? জীবনের শেষ মুহূর্তেও নামাজকে বলে নাই। অতএব স্পষ্ট পয়গাম হচ্ছে রাত বেশি করে ওয়াজ করতে হবে, বাট একদমই এরকম নয়। ওয়াজ শেষ হবে রাত 11টার সময়। প্রত্যেকটা যুবক মুরব্বী ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজে জামাতের সঙ্গে পড়বে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তিন হচ্ছে আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা উপায় হচ্ছে নামাজ। আর চারটা উপায়কে অল্প সময় বলছি, কেউ ডান বাম হবেন না। আমি জানি রাত 12টা বেজে পার হয়ে গেছে, ঠান্ডা অনেক বেশি, কুয়াশা বেশি। চারটা আমল জাস্ট বলেই দোয়া করে দিচ্ছি। সবাই একটা কাশি দেন। একজন যুবক চাই যার বউ নাই, সে দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবীর দিবে। কে আছে এদিকে বা এদিকে? সিঙ্গেল যুবক লিল্লাহি তাকবীর বলে বাঘের মতো। কেউ নাই? বাঘের বাচ্চা দাঁড়াও, দেন তাকবীর দেন একটা, দেখি কেমন পড়েন। না আপনার বিয়ে হবে না, বসেন। গায়ে জোর না, তুমি দাও দেখি ভাই। মাশাআল্লাহ, ভাইয়ের বিয়ে 80% কনফার্ম, মোটামুটি সাউন্ড আছে। এবার আমার সঙ্গে একবার দেন লিল্লাহি তাকবীর। আমি জানি অনেক ঠান্ডা, আমাকে 4টা মিনিট সময় দেন, আমি 4টা বলে শেষ করছি। আমার মুখের দিকে তাকায় বলেন তো, আমার মুখে এটা লম্বা লম্বা কালো কালো কি? প্রিয় ভাইয়েরা, দাড়ি রাখলে অনেক মেয়েদের চুলকায়, তারা বিয়ে করতে চায় না। তোমার কথা আজ থেকে স্পষ্ট হবে, আমি আল্লাহকে পেতে চাই নবীর ভালোবাসার মাধ্যমে। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাইরা আমার। আর যেই মেয়ে আমাকে আল্লাহর নবীর সুন্নাহ দাড়ির জন্য বিয়ে করবে, সেই মেয়ে আমার বাসার যোগ্য বউ হওয়ার যোগ্য রাখে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসেন 5 নাম্বার কথা, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তাকে একটা কিতাব আঁকড়ে ধরতে হবে। এই কিতাবটার নাম কি? আরেকবার বলেন, কিতাবটার নাম কি? আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে। আমরা সবাই চাই কি চাই না, এই সংসদে কোন আইন পাস হলে এই দেশটা ধর্ষণ মুক্ত হবে ঠাকুরগাঁয়ের ভাড়া। এই দেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার, কোরআনকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। 6 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবন লাগবে ধৈর্যের পরিচয়। এই যে ধৈর্য নাই, লাল জামার লাল জামা বসো। 6 নাম্বার ধৈর্য। অবশ্যই বুঝে গেছি 12টা বেজে পার। এবার সবাই 2 হাত তোলেন, সবাই রেজ ইউর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তোলেন, বলেন সবাই আল্লাহ। দিল থেকে বলেন সবাই আল্লাহ। আমি তোমার শাহী দরবারে তওবা করছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সকলেই দিল খুলে পড়েন আমিন। হাত রাখেন, হাত রাখেন, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। শেষ ওয়াদা, বলেন সবাই হুজুর। আরে ভাই বাঘের বাচ্চা আপনারা, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করছি, দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই উঠে যাব না। বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। 7 নম্বর আমলটা বলতে আপনার ডান হাতটা বুকে দেওয়া লাগবে, ডান হাতটা বুকে দেন। এটাই শেষ আমল, এটার পরে আর টাইম নিব না, আর কষ্ট দিতে কাউকে চাই না। বুকের ডান দিকে আপনার হাত রাখেন। আমি 2টা দোয়া শিখাই দিচ্ছি। 7 নম্বর আমল, দোয়াটা পাঠ করবেন। সবাই পড়েন দিল থেকে আস্তাগফিরুল্লাহ। না, ডান থেকে আওয়াজ আসেনি, বাম থেকে আওয়াজ নাই। সবাই বলবেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই দিল থেকে পড়েন আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি তোমার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাই।
আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। সকলেই দিল খুলে পড়ো আমিন। সাতটা আমল আল্লাহকে পাওয়ার জন্য বলেছি, সাতটা আমল বলে দোয়া করছি। এক, এদিকে তাকান সবাই, যেই বান্দা আল্লাহর নিকটবর্তী হতে চায় তার অন্তর পবিত্র হওয়া লাগবে। এই অন্তর মোট তিন প্রকার: সুস্থ, অসুস্থ, মৃত। সুস্থ আত্মা, অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, সুস্থ আত্মা। অসুস্থ আত্মা কারা? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, ইমানের দুর্বলতা আছে। মৃত আত্মা কারা? এদের আত্মা, এদের দেহ কুকুরের চাইতে খারাপ। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়ে আল্লাহকে চিনে নাই, সে কুকুরের চেয়ে খারাপ হয়ে গেছে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? দুই নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়ার দরকার, বলেন তো সবাই, আছে না নাই? তিন নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। চার নাম্বার, আল্লাহকে পাওয়ার ভালো উপায় হচ্ছে আল্লাহর নবীর ভালোবাসা। পাঁচ নাম্বার, আল্লাহকে পেতে চাইলে একটা কিতাব আঁকড়ে ধরতে হবে, কিতাবটার নাম। ছয় নাম্বার, আল্লাহকে পেতে চাইলে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। সাত নাম্বার হচ্ছে বেশি বেশি পড়তে হবে। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। যারা উঠে যাচ্ছেন আমি কিন্তু হাত মিলাবো না, যারা আছে সবার সঙ্গে হাত মিলিয়ে ভালোবাসার আদান প্রদান করে আমরা একসঙ্গে বাসায় ফিরে যাবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমার হরিপুরের মানুষদেরকে, আমার ঠাকুরগাঁয়ের ভাইদেরকে এই সাতটা আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করো। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। আমাদের স্যার খুব সুন্দর কথা বলেছেন যে ওয়াজ শুনলেই হবে না, প্রত্যেকটা ওয়াজ অনুযায়ী আমল না করতে পারলে এই জীবনটা সার্থক হবে না, ঠিক কিনা বলে? আমরা সবাই যারা লেটা মেরে বসে আছি একটু আদবের সঙ্গে বসলে ভালো হয়, আত্তাহিয়াতু শুরুতে বসলে ভালো হয়। আর যারা ডানে দাঁড়িয়েছিলেন বসে গেছেন, আরেকবার বসে যান জাস্ট দোয়ার জন্য। আমরা প্রমাণ করতে চাই আমরা ঠাকুরগাঁয়ের সন্তান, শুরুতেও ভদ্র, মাঝেও ভদ্র, শেষেও আমরা ভদ্র, ঠিক কিনা বলে? বসে পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না, মেহেরবানি করে দোয়ার সময় নো সেলফি। যখন নেমে যাব হাত মিলাবেন, হাতও মিলাবো, সেলফিও তুলবো, নো প্রবলেম হবেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। الرب العالمين গভীর অন্ধকার শীতের রাত, আল্লাহ প্রায় যুবক ভাইরা 3 থেকে 4 ঘন্টা যাবত আজকের মাহফিলে বসে আছে। আল্লাহ আমি অধম আল্লাহ 11 থেকে নিয়ে প্রায় 12টা 15 বাজে এই 1.5 ঘন্টার কাছাকাছি যুবক ভাইদেরকে নিয়ে কথা বলেছি, মুরব্বীদের জন্য কথা বলেছি, মা বোনদের জন্য কথা বলেছি। আল্লাহ আমার কথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আল্লাহ মেহেরবানি করে সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিকতা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে অনেকে জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার বাম পাশে আমার পেছনে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, সভাপতি সহসভাপতিরা বসে আছে। আল্লাহ যে সমস্ত মুরব্বী আব্বাজানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ সকলের দানকে শ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুব ঠান্ডার রাত, কুয়াশার রাত, কিছু দেখা যায় না। আল্লাহ এর মাঝেও যে এত দীর্ঘ লম্বা সময় যুবক ভাইয়েরা মুরব্বীরা বসে আছে, একমাত্র কোরআনের ভালোবাসা, একমাত্র তোমার নবীর ভালোবাসায় তারা বসে আছে। আল্লাহ মেহেরবানি করে আজ যেমন আমরা এই তাফসীর মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন আমরা একসঙ্গে থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসার কমিটি, বিশেষ করে যুবক ভাইয়েরা এবং মাদ্রাসার কমিটি বৃন্দ ভাইয়েরা দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে
এত সুন্দর একটা মাহফিল তারা বাস্তবায়ন করেছে। আল্লাহ মেহেরবানি করে যারা এই দিন রাত পরিশ্রম করেছে, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আজকের মাহফিলের সঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন আমরা একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে আমার আনোয়ার হোসেন সিদ্দিক ভাই আমাকে দাওয়াত করেছে, অনেক ঝামেলা পোহাইছে আল্লাহ, অনেক কষ্ট করেছে, অনেক কথা শুনেছে আল্লাহ। মেহেরবানি করে আমার আনোয়ার হোসেন সিদ্দিক ভাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিল কমিটি নেক্সট বছর এর চাইতে আরো ভালো সুন্দর তাফসীর মাহফিল যেন করতে পারে আল্লাহ, সেই তৌফিক সেই সামর্থ্য প্রত্যেকটা কমিটির ভাইকে তুমি দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য যত অভাব রয়েছে আল্লাহ, সমস্ত অভাবকে তুমি তোমার গায়েবী খাজানার থেকে দূর করে দাও আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, যুগ শ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই ভেটনা মাদ্রাসায় যারা আজকে অর্থ দিয়ে দান করেছে আল্লাহ, যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যেই সমস্ত যুবক ভাইরা এত পরিশ্রম করেছে আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে, প্রত্যেকটি মুরব্বী আব্বা জানদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার পরিচার টুকরা আম্মা জানরা হাত তুলেছে, আমার প্রিয় মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ। প্রত্যেকটা আম্মাকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, অনেক জুলুম আছে, অনেক গুনাহ আছে আল্লাহ। পৃথিবীর কেউ কোনো খবর রাখে না আল্লাহ, একমাত্র তোমার কাছে সব খবর রয়েছে আল্লাহ। আজকে এই হরিপুরের মাহফিলে আল্লাহ, এই হরিপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে তওবা করছি দিল থেকে আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি তোমার গফফার নামের ওসিলায় আজকে maaf করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আবার কোন একদিন দেখা হবে ঠাকুর ভাইরা ইনশাআল্লাহ।